আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নাঘর। আজকে আমি কাঁকরোলের পুর রেসিপি করে দেখাবো। যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আপনাদের মোবাইলে আমার দেওয়া প্রতিটি ভিডিও পৌঁছে যাবে। এবং লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে এবং ভিডিও করার উৎসাহ পাই। পুরো ভিডিওটি দেখে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমি এখানে কাঁকরোল নিয়েছি 4টা। এগুলো মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো নিয়েছি। এবারে কাঁকরোলগুলোর মধ্যে একটু জল, হলুদ এবং লবণ দিয়ে আমি এগুলো সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ। এরপর বসিয়ে দিলাম চুলায়। এগুলো আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমার এগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবার জন্য অনেক দোয়া রইল এবং আমার জন্য দোয়া করবেন। এবারে আমি কাঁকরোলগুলোর ভেতর থেকে বীজগুলো ছাড়িয়ে নেব। একটা চামচের পেছন দিক দিয়ে আমি এগুলো উঠিয়ে নেব। আস্তে আস্তে বীজগুলো উঠিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আমার রেসিপিটা বুঝতে পারবেন। দেখুন আমি বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে এই দেখুন এরকম করে ছাড়িয়ে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম চুলায়। দিয়ে দেব তেল। আমি কাঁকরোলের বীজগুলো বেটে নিয়েছি। আপনারা গ্রাইন্ড করেও নিতে পারেন অথবা বেটেও নিতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। তাহলে একটু পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আদা বাটা, রসুন বাটা, এরপর বাকি মশলাগুলো দিয়ে দিলাম।
এগুলো তো আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে এরপর দিয়ে দিলাম বেটে রাখা কাঁকরোলের বিচিগুলো। এগুলো আমি মিহি করে বাটিনি, নাহলে একটু আঠালো আঠালো হয়ে আসতে চাই। আস্তে আস্তে নাড়তে থাকবো, নাহলে নিচ থেকে পুড়ে যাবে। চুলার আঁচটা এই অবস্থায় কিছু কমিয়ে রাখাই ভালো। এরপর এখানে একটা ডিম ফেটিয়ে রেখেছি, ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন, আমি একটাই নিলাম। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, এরপর একটু মিট মশলা, দিয়ে দেবো 1 কাপ বেসন, দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিব। দেখুন কনসিস্টেন্সিটা এরকম হয়েছে, আর একটু পাতলা হলেও অসুবিধা নাই। এরপর পুরগুলো কাঁকরোলের মধ্যে দিয়ে দেব। কাঁকরোলের মধ্যে ভরে কাঁকরোলগুলো রেডি করে নেব। একটি চামচের সাহায্যে আস্তে আস্তে আমি এগুলো ভালো করে চেপে চেপে ভরে রাখছি। দেখুন এরকম হয়েছে। দেখুন আমার পুরগুলো রেডি হয়ে গেছে, এবারে ভাজার পালা। এরকম করে একটা একটা করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। চুলায় আমি আগে থেকেই কড়াই বসিয়ে রেখেছিলাম তেল দিয়ে, যাতে তেলগুলো গরম হয়। তেল গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে দিয়ে দেব। এক পাশ হয়ে আসলে এরপর উল্টে দিতে হবে আরেক পাশ হওয়ার জন্য। এক পাশ হয়ে গেছে, এরপর আমি এগুলো উল্টে দিচ্ছি। এগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই কম রাখতে হবে, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলো হয়ে গেছে, প্রায় 3 মিনিটের মতো রেখেছি। চুলার আঁচটা কম থাকায় সময় লেগেছে। তেল ঝরিয়ে আমি এবারে তুলে নেব। আমি একটা চালনিতে তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলগুলো নিচে পড়ে যায়। বাকিগুলো এরকম করে দিয়ে দিলাম। দেখুন আমার কাঁকরোলের পুরগুলো হয়ে আসছে। ভীষণ মজার একটা রেসিপি, অবশ্যই ঘরে ট্রাই করবেন। ক্রিস্পিও হয়েছে, এবং খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।